একটা পেশেন্টের যখন কাশি অথবা শ্বাসকষ্ট হয় সেই ক্ষেত্রে আমরা নেবুলাইজ করি। এর জন্য হচ্ছে উইন্ডোল প্লাস আর বুডিকট লাগে। নেবুলাইজ কিভাবে করতে হয়, কি কি প্রয়োজন হয় সেগুলা দেখানোর চেষ্টা করতেছিলাম। প্রথমে নেবুলাইজেশন একটা মাস্ক লাগবে, যে মাস্কে আমরা মেডিসিন দিব, আর মেশিন লাগবে, আর উইন্ডোল প্লাস বুডিকট মেডিসিনটা লাগবে। তো ফার্স্ট টাইম আমি এই মেশিনটা বক্স থেকে বের করে এটা আমরা হচ্ছে ইলেকট্রিসিটি বা ইলেকট্রিকে লাইন করব। ওই যে আমরা লাইন দিয়ে নিচ্ছি যাতে কারেন্ট এটা মেশিনে লাইন আসে। লাইন আসার পরে এগুলো হচ্ছে সেট করে নিব। আসলে হসপিটালের বেডে ভর্তি থাকলে বোঝা যায় মানুষ কতটা অসহায়। এই যে প্রথমে এই নেবুলাইজ মাস্কটা এটা প্রথমে হচ্ছে আমি সেট করে নিব। যে 3টা আলাদা আলাদা পার্ট আছে, আলাদা আলাদা পার্ট এগুলো আমরা সেট করার পরে মেডিসিন দিব। তো অনেকেই হয়তো বা যারা ফার্স্ট টাইম নার্সিংয়ে ভর্তি হয় এগুলা দেখে নাই, এজন্য অনেক সময় পারা জানায় যে লাইন দিতে হবে। এখানে প্রথমে ওই পাশে সেট করে এদিকে মেশিনে লাইন দিব। লাইন দেওয়ার পরে দেখলাম যে এটা আসলে লাইন আসছে কিনা। লাইন এই যে এখন একটা উইন্ডোল প্লাস আর বুডিকট এইগুলো করে ওই মাস্কের ভিতরে লাইন আছে যে ওইখানে দিয়ে দেবো। দেওয়ার পরে পেশেন্টের মুখের ভিতরে লাগা দিতে হবে। রুগীরা যখন হসপিটালে আসে তাদের মানে অসহায় মনে হয়। মধ্যবিত্তদের দেখলে আরও বেশি কষ্ট লাগে। ডক্টর আর নার্সারা পাশে কেউ থাকে না। তো নার্সদের নিয়ে যে যাই বলো না কেন, অসুস্থ হলে যে তুমি মরার অবস্থা হয়ে যায়, ওইখান থেকে নার্স বা ডক্টরে তোমাকে সেবা দিয়ে ভালো করে দেয়। সো নার্সদের রেসপেক্ট করো। এতে এখন এটা ওনার মুখে লাগাই দিব। লাগানোর পরে যে পেশেন্টকে বলে দিতে হবে যে হাঁ করে নিঃশ্বাস নিয়ে ঢুক গিলে বা হচ্ছে এটা গিলে নাক দিয়ে যাতে ছেড়ে দেয়, যাতে গলার ভিতরে যায়। ওনাকে বলার পরে উনি যে ওইভাবে ট্রাই করছে, দেখেন হাঁ করে নিচ্ছে আর গিলে ফেলছে, আবার নাক দিয়ে ছেড়ে দিচ্ছে, যেটা মেডিসিনটা তার বুকের ভিতরে যাচ্ছে বা কফ যদি থাকে সেগুলো বের হয়ে আসবে।